জিতলে শিরোপা, হারলে ট্রফি হাতছাড়া। আবাহনী জিতেছে, টানা দুবার ঢাকা প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব আকাশী নীলদের। জিততেই হবে এমন সমীকরণে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 9 উইকেটে পরাস্ত করেছে মাশরাফির দল। 600 রান পেরোনো ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। অপমৃত্যু হয়েছে সৌম্য সরকারের ডাবল সেঞ্চুরিতে। সাইফুল রূপকের রিপোর্ট। ফুটবল কিংবা ক্রিকেট, দেশের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বরাবরই আধিপত্য ঢাকা আবাহনীর। শক্ত দল গড়ে আর মাঠে ব্যাট বলে সৌরভ ছড়িয়ে এবারও ডিপিএল চ্যাম্পিয়ন আকাশী নীলরা। রূপগঞ্জের সমান 26 পয়েন্ট পেয়েও রান রেটে এগিয়ে থেকে ট্রফি জয়ের উচ্ছ্বাস আবাহনীর। অনেকের কাছেই হয়তো অজানা, ওয়ানডে অধিনায়ক মাশরাফি নয়, মোসাদ্দেকের নেতৃত্বে ডিপিএল এর রেকর্ড 20তম বার সেরা ধানমন্ডির জায়ান্টরা। চ্যাম্পিয়ন হলে অনুভূতিটা একটু অন্যরকম থাকে, আর এজ এ ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন হওয়াটা একটা অন্যরকম ভালো লাগার ব্যাপার। সো আমি আসলে ভিতরে খুবই এক্সাইটেড যে আমি চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন। আসলে এমন একটা টিমের ক্যাপ্টেন হওয়া অনেক বড় একটা ব্যাপার। সো আমি মনে করি যে এজ এ ক্যাপ্টেন এটা আমার ফিউচারের জন্য অনেক বেশি কিছু আমি এখান থেকে পাবো। উৎসবের ছবি শেষে ফেরা যাক ম্যাচের গল্পে। টস জেতা শেখ জামালের ব্যাটিং অর্ডারে কলাপস, ফিনিশার তানভীর হায়দারের দৃষ্টিনন্দন শতক, 317 পুঁজি হলুদ শিবিরের। বড় টার্গেটেও চাপ নেই, বিকেএসপিতে সৌম্য আর অমির 4 ছক্কার মেলা। দুজনার রেকর্ড 312 রানের ওপেনিং জোট। জহুরুল অমির শতক মিলিয়ে গেছে আগ্রাসী সৌম্যে। শুধু ব্যাক টু ব্যাক 100 নয়, বাংলাদেশের পক্ষে লিস্টেতে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছেড়েছেন সৌম্য সরকার। সৌম্য and অমি ওয়াজ এক্সিলেন্ট, যেভাবে দুজন ব্যাটিং করলো ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমি মনে করি যে উইকেট তো ভালো ছিলই, বাট এত লম্বা পার্টনারশিপ করা, চারটি করা কথাটা, বলের সাথে বল খেলা বা স্পিন পেস হ্যান্ডেল করা, সিঙ্গেলসগুলো ডাবলসগুলো রোটেট করা ইজি ছিল না আসলে। বিগ শট খেলা, সঠিক সময় পিক করা, তো সব মিলে আমার মনে হয় যে ইট ওয়াজ মানে নার্ভ হলেও, বাট একটা সময় নার্ভ ডাউন ছিল। 25 ওভারের পর আমরা মনে করছি ম্যাচ আমরা কন্ট্রোল করে ফেলেছিলাম আসলে। আবাহনীর স্কোয়াডে বিশ্বকাপ দলের 8 জন, শিরোপা জেতায় সবাই ফুরফুরা। নিশ্চিত করে এই অর্জন লাল সবুজ জার্সিতেও তাতিয়ে তুলবে মাশরাফি, সাব্বির, মিঠুনদের। সাইফুল রূপক, 71, বিকেএসপি।